অতিরিক্ত গরমে শরীরকে সুস্থ রাখার জন্য আর পেটকে ভালো রাখার জন্য একবারেই মুগ পোস্তটা তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। এর যা স্বাদ মুখে বলে বোঝানো যাবে না, এক কথায় বলতে গেলে ফাটাফাটি। নমস্কার বন্ধুরা, মিঠুর রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সুস্থ আছো, ভালো আছো। বেশি না কথা বলে চটপট রেসিপিটা একবার দেখে নাও। এখানে আমি 150 গ্রামের মতন মুগ ডাল ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। সেটা ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে মিক্সির বাটিতে কিছুটা আদা আর 6 থেকে 7 খানা কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা পনিরগুনি। দিয়ে দিয়েছি পনিরগুনি, দিয়ে দিলাম অল্প একটু হলুদ আর দিয়ে দিলাম অল্প একটু নুন, আর দেবো কালো জিরে, আর একটুখানি দিয়ে দেবো জোয়ান। জোয়ানটা দেওয়ার সময় একটু হাতে ঘষে দেবে, তাহলে কিন্তু জোয়ানের গন্ধটা খুব ভালো আসে। তোমরা ভাবছো তো ডালের মধ্যে পনির আবার কে দেয়? তোমরা একবার ডালের মধ্যে পনিরটা গ্রেট করে দিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগে খেতে। পনিরটা দিলে বড়ার না স্বাদটাই একদম চেঞ্জ হয়ে যায় আর খুব নরম হয়। এখানে আমি একটা কড়ার মধ্যে তেল গরম করে নিয়েছি। এবারে আমি ছোট ছোট বড়ার আকার করে সব কটা বড়া আমি ভেজে নেব। বড়াগুনি কিন্তু এক পিঠ ভালো মতন ভাজা হয়ে গেছে। এবারে আমি আস্তে আস্তে বড়াগুনিকে উল্টে দিচ্ছি আরও এক পিঠ ভাজার জন্য। আর বড়াগুনি যখন ভাজবে গ্যাসের আঁচটা কিন্তু একটু কম করে দেবে, কেন এর মধ্যে পনির দেওয়া আছে তো, তাহলে কিন্তু বড়াগুনি পুড়ে যাবে। আর গ্যাসের আঁচটা কম করে ভাজলে কী হবে, বড়াটাও কিন্তু ভেতরগুনি খুব ভালো মতন কুক হয়ে যাবে। এখানে তোমরা দেখতেই পেলে বড়াগুনি আমার সব ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু হলুদ আর দিয়ে দিয়েছি কেটে রাখা আলুগুনি। আলুগুনি দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে আলুগুনি আমি ভেজে নেব। আলুগুনি এখানে আমার খুব ভালো মতন ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে কেটে রাখা ঝিঙেগুনিকেও দিয়ে দিলাম। দিয়ে একসাথে সব কিছু খুব ভালো মতন ভাজা হয়ে যাবে। ঝিঙে তো বেশি ভাজতে লাগে না, হালকা নাড়াচাড়া করতে করতেই ঝিঙে কিন্তু গলে যায়। এখানে আমার খুব ভালো মতনভাবে আলু আর ঝিঙেটা ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল, যাতে আলুটা খুব ভালো মতনভাবে সেদ্ধ হয়ে যায়। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন নুন। নুনটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে এটাকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। ঝোলটা এখানে ফুটে গেছে আর আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে বেটে রাখা পোস্ত আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। দিয়ে বেশ ভালো করে সব কিছু মিশিয়ে দেবো। তোমরা চাইলে এর মধ্যে হলুদ ব্যবহার করতে পারো। আমি পোস্ততে খুব একটা হলুদ ব্যবহার করি না, আর এই তরকারিটাতে তো হলুদ একদমই দিই না। আমি আলু ভাজতে যেটুকুনি হলুদ দিয়েছিলাম ওটুকুনিতেই হয়ে যাবে। দিয়ে দিয়েছি মিক্সির বাটি ধোয়া জলটা। দেওয়ার পর এগুলিকে বেশ ভালো মতন ফুটে গেছে। ফুটে যেতে আমি বড়াগুনি যে ভেজে রেখেছিলাম ওইগুনিকেও দিয়ে দিলাম। দিয়ে 10 থেকে 15 মিনিট খুব ভালো মতন ফুটিয়ে গরম গরম ভাতের সাথে এই মুগ পোস্তটা কিন্তু খেতে খুব ভালো লাগে। এখানে কিন্তু ঝোলটা আমার একদম রেডি হয়ে গেছে, আর বড়াগুনি কিন্তু আগের থেকে একটু ফুলে বড় হয়ে গেছে। তাহলে তোমরা বলো মুগ পোস্তর রেসিপিটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে আমাকে কিন্তু জানাতে ভুলো না। আজকের জন্য এইটুকু।